গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু কল্যাণ লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে রাত 10টা মতো, আর এখন আমি জাস্ট দোকান থেকে বাড়িতে ঢুকলাম। আর বাড়িতে ঢোকার পরেই আমার যে রোজকারকার কাজটা থাকে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমার এই 4টে বাচ্চাকে, এই একজন এখানে লুকিয়ে আছে, এই 4টে বাচ্চাকে রোজ রাত্রেবেলার যে খাবারটা সেটা আমি দিতে আসি। শুধু রাত্রেবেলা না, দুপুরবেলার, রাত্রেবেলা আর বিকেলবেলা, এই 3টে টাইম আমি ওদের খাওয়াতে আসি ওপরে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। ছাদে ওদের জন্য পার্সোনালি একটা রুম করা আছে। শুধু রুমই করা নেই, ওদের বেড আছে একটা, যেটার উপরে শুধু প্লাই ছাড়া কিছু রাখা সম্ভব না, কারণ যাই রাখবেন সেটা কি ওরা খেয়ে ফেলবে। প্লাস আমার শ্বশুরমশাই সকালবেলা ওদের জন্য যে খাবারটা রেডি করে সেটাও এখানে বসেই রেডি করে। সেইটার জন্য এখানে গ্যাস রাখা আছে। আর ওদের যে টুকিটাকি যেসব জিনিসপত্রগুলো লাগে খাবার রেডি করতে সেগুলো সব রাখা আছে। তো দেখুন, এদের খাওয়া দাওয়া ডান। এবার যে যার মতো বাইরে যাবে, নিজেদের মতো নিজেরা সব কিছু ঘুরে ফিরে নেবে। তারপরে আমি বেরিয়ে যাওয়ার আগে লাইটটা অফ করে চলে যাব। আর একটা জিনিস দেখাই, এদের জন্য কিন্তু 24 ঘন্টা ওপরে ওই একটা ফ্যান আর এই একটা ফ্যান, এই দুটো ফ্যান কিন্তু 24 ঘন্টা এখানে চলতে থাকে, কোনো বন্ধ নেই ফ্যানের। কারণ ওরা 4 জন, ওদেরকে সম্ভব না ঘরে নিচে নিয়ে গিয়ে রাখা। বুঝতে পারি ওদেরও কষ্ট হয়, কিন্তু কি করব বলুন। আপনারা এদের 4 জনকে দেখছেন, নিচে এদের মা রয়েছে, ওর মা আমাদের সাথে থাকে, যেহেতু এরা 4 জনই ছেলে, ওর মা ওদের সাথে রাখা যায় না ওদেরকে। এখন এদের খাওয়া দাওয়া ডান। এখন এদের খাইয়ে এদের এই বাসনটা ধোবো, ধুয়ে তারপরে নিচে যাব। এটাই হচ্ছে কি আমার রোজের রাতের রুটিন। দোকান থেকে আসার পরে দেখুন, এখনও আমি ড্রেসও চেঞ্জ করিনি। ড্রেস চেঞ্জ না করি আগে এই কাজটা করে তারপরে নিচে গিয়ে এখন আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হব। আর সবগুলোকে দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমার পায়ের পাশে ঘুরঘুর ঘুরঘুর করছে। আরেকজন ওখান থেকে উঁকি মেরে দেখছে যে দিদি কী করছে। এদের কিন্তু পার্সোনাল বাথরুমও করা আছে। আর উপরের এগুলোর কথা ছেড়ে দিন, এগুলো ওদেরই সব আর্ট। তো এখন ওদের খাওয়ানো হয়ে গেছে, এখন আমি নিচে চলে এসেছি। এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি খেয়ে নিয়েছিলাম একটা দই ভরা, যেটা মা নিয়ে এসেছিলো আমার ও আমার হাজব্যান্ডের জন্য। তো ওটাও খেয়ে নিয়েছে, আমারটা রেখে দিয়েছিল, আমি খেয়ে নিলাম সেটাই। চলুন এরপর আপনাদের একটা জিনিস দেখাই। দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ি অ্যাকোরিয়াম কম, এটা আমার সমুদ্র বেশি আমার ফিল হয় এটাকে দেখে। কারণ এটাকে যখন আপনি জুম করে দেখবেন, এটা একদম মনে হয় জলের নিচে রয়েছেন, মানে খুব সুন্দর লাগে, যেটা আমার কাছে মনে হয়। তো এটাকেই আমি দেখাচ্ছিলাম আর নিজেও দেখছিলাম এসে। তারপরে হঠাৎ করে আমার চোখে পড়ে গেল একটা জিনিস। ওখানে একটা স্পট হয়েছে কাঁচটাতে, একটা লম্বা একটা স্পট পড়েছে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম, যার জন্য একটু বাইরে থেকে একটু ফ্যাকাশে লাগছে। এটাকে পরিষ্কার করাতে হবে, পরিষ্কার করানোর পরে এটা আরও পরিষ্কার লাগবে, মানে মাছগুলো আরও পরিষ্কারভাবে দেখা যাবে। তো মাছগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। দেখুন কালারিং মাছগুলো সব এক ঝাঁক বেঁধে যাচ্ছে, ওগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই গোলফিশগুলো তো আমার বেশি ভালো লাগে। এরপরে দেখুন এদের সাথে আলাপ করিয়ে দিই আপনাদেরকে। এরা হচ্ছে টোনাটুনি, এরা 2 জন আছে। ওই সাদাটা আমার বাবা কিনে এনেছেন, আর তার পাশে আরও একজন আছে, দেখাচ্ছি আপনাদের একটু জুম করে। দেখুন পাশে একজন, দেখতে পাচ্ছেন কিনা আপনারা আমি বুঝতে পারছি না, বসে আছে। তো ওনাদেরকে আমার শ্বশুরমশাই কিনে এনেছে। এনারও একটা গল্প আছে, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই ভিডিওটা আমি এত দূরই রাখলাম। নেক্সট কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন।